পরিষ্কার, এবং আপনি দেখবেন যে ভারতবর্ষের প্রেক্ষিতার প্রেক্ষাপট যদি আপনি ভালো করে লক্ষ্য করেন তাহলে আপনি বুঝতে পারবেন ইউজুয়ালি যারা ক্ষমতায় থাকে মানুষ তাদের পক্ষেই ভোট দেয়। এই একটা নির্বাচনের ফলে কেউ জিতলো বা কেউ হারলো তাতে লোকসভা বা বিধানসভায় কোনো রকম পরিবর্তন হবে না। তারপরেও আমরা দেখেছি বিরোধীদের ওপর নানা ধরনের সন্ত্রাস এবং মিডিয়ার গাড়ি নির্দেশ ছাড়া জামারিয়ার বাড়াবলিতে আটকে দেওয়া হয়েছে, যেখানে মিডিয়ার প্রবেশ অবাধ করা উচিত ছিল। এক। 2 নম্বর, দেখুন এই তৃণমূল কংগ্রেস দলটা এমন দল যে আমরা কি দেখেছি, আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল কাউকে প্রার্থী করে, মানুষ ভোট দেয়, কেউ জেতে কেউ হারে। তারপরে জেতার পর কি হয়, তারা মানুষের কাছে দায়বদ্ধ থাকে, রাষ্ট্রের কাছে দায়বদ্ধ থাকে, সমাজের কাছে দায়বদ্ধ থাকে। আর তৃণমূল কংগ্রেস যখন এমএলএ বা এমপি হয় তারা মানুষের কাছে দায়বদ্ধ থাকে না, তারা তৃণমূল কংগ্রেসের কাছে দায়বদ্ধ থাকে এবং বাংলার যারা কয়লা চোর, গরু চোর, বালি চোর এবং বিভিন্ন ধর্ষক তাদের কাছে দায়বদ্ধ থাকে। আপনাকে একটা জিনিস তনয়া বুঝতে হবে যে এই নির্বাচনের নতুন কোনো সংকেত বহন করছে কিনা আপনাকে বুঝতে হবে। আর 6 মাস আগে 8 মাস আগে যে নির্বাচন হয়ে গেছে সেখানে ব্যাপক মেজরিটি নিয়ে তৃণমূল কংগ্রেস এসেছে। অতএব এই নির্বাচনের পরে এর মধ্যে কোনো গণ অভ্যুত্থান বা কোনো গণবিপ্লবকে সংগঠিত হয়েছে কিনা সেটাও আমরা দেখিনি। অতএব স্বাভাবিক কারণেই সেখানে বাবুল সুপ্রিয় বা শত্রুঘ্ন সিনহার জেতার চান্স বেশি, কিন্তু তারপরেও এক্সেপশন প্রুভ দ্য রুল। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভোট পার্সেন্টেজ কমছে। অতএব মানুষের যে ঘৃণা তৃণমূল কংগ্রেসের প্রতি সেটা আস্তে আস্তে বাড়ছে। আপনি দেখবেন উপনির্বাচনেও বুথজাম, লিকিং, সন্ত্রাস হয়েছে। এই যে হিটলারি মানসিকতা এবং পাওয়ার কারাপশন মমতা ব্যানার্জির, এটাও কিন্তু একটা মারাত্মক ক্ষতি করছে গণতন্ত্রে। একটা সময় আপনার মনে আছে হিটলারও জিততো, সাদ্দাম হোসেনও জিততো, কখনো 95 কখনো 93, মানুষ বলতো হে হিটলার। তারপরে আমরা দেখেছি কি একটা সময় হিটলারের পতন হয়েছে, সাদ্দাম হোসেনের পতন হয়েছে। অনিন্দদা, একদম প্রাসঙ্গিক একটি বিষয়, যেমনটা আপনি বললেন যে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে বা লোকসভা নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে যারা মূলত শাসক দলে রয়েছেন উপনির্বাচনের ক্ষেত্রে কিছুটা হলেও হাওয়া কিন্তু সেদিকেই থাকে। কিন্তু তারপরেও কেন বারংবার এই ভুয়ো ভোটারের হদিশ পাওয়া যায়, কেন বারংবার ছাপ্পা ভোটের পর্যন্ত অভিযোগ উঠে আসে, এই বিষয়টা তো কোনো রকম ভাবে ক্লারিফিকেশন পাওয়া যাচ্ছে না কোনো জায়গা থেকে। না না, তৃণমূল কংগ্রেসে তো আমি আপনাকে বলেছিলাম যে 2 ধরনের নেতা থাকে, একটা হচ্ছে কেউ জেলে কেউ বেলে কারুর ডাক এলো বলে, আর এখন তৃণমূল কংগ্রেসে 3 ধরনের নেতা আপনি দেখতে পাবেন, কেউ মারবে, কেউ মরবে, কেউ উডবান ওয়ার্ডে ভর্তি হবে। আর ভোটের দিন এরা কি করে, এরা সারা বছর ধরে বিভিন্ন ধরনের চুরি চামারি করে, আর ভোটের দিন এরা বুথ চুরি করে, ভোট চুরি করে, গণতন্ত্র চুরি করে। আসলে তৃণমূল কংগ্রেস মানুষের ওপরে আস্থাটা হারিয়ে ফেলেছে। ওরা জানে মানুষ যদি ভোট দেয় তাহলে সেখানে তৃণমূল কংগ্রেসের পরাজয় নিশ্চিত। এই নিশ্চিত পরাজয়কে ওরা সামলাতে পারে না, তাই এরা বিভিন্ন গুন্ডা বাহিনীকে পাঠিয়ে মানুষের গণতান্ত্রিক ভোটাধিকারকে এরা লুট করে এবং সেই লুটের মমতা ব্যানার্জি সেটাকে সাপোর্ট করে। আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গের বিভিন্ন মুখ্যমন্ত্রী এসেছেন, কখনো দেখেছিলাম আমরা তারা গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছেন। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কয়লাচোর, বালিচোর এবং মাফিয়াদের সাথ দিলেন এবং ধর্ষকদের জন্য তিনি লড়াই করছেন। এটা খুব দুর্ভাগ্যের, এটা খুব লজ্জার। বেশ, আমার সঙ্গে